নমস্কার, মিঠুস ডায়েরিতে সকলকে ওয়েলকাম। দেখুন আজ আমি নিয়ে চলে এসেছি এর রেসিপি অরেঞ্জ কেক। সামনেই ক্রিসমাস ডে আসছে। বাজার থেকে কিনে খাওয়ার থেকে ঘরে একদম সীমিত টাইমে সুন্দর এই কেক তৈরি করে নেওয়া যায়। আর এই অরেঞ্জ কেকটা আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ। আমি এখানে কোনো ডিম ব্যবহার করব না। তো চলুন দেখে নিই, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। একদম সামান্য উপকরণ ঘরে থাকা আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর এই কেকটা বানানোর জন্য এখানে দেখুন আমি মিডিয়াম সাইজ 2টো কমলা লেবু নিয়েছি। এবার এটার আমি রসটা করে নেব। আর সবাইকে পরিমাপের হিসাব বোঝার জন্য এখানে দেখুন আমি কাপ ইউজ করেছি। এখানে আমি ছোট কাপ মেপে ছোট্ট করে একটা কেক তৈরি করে দেখাবো। এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি আর আমি পরে দেখাবো। এখানে আমি 1 কাপ ময়দা, 1 কাপ লিকুইড দুধ, 1 কাপ চিনি নিয়েছি। এখানে চিনিটা আমি গোটাই নিয়েছি, আপনারা চাইলে মিক্সচারে দিয়ে চিনিটাকে গুঁড়ো করেও নিতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি লেমনটাকে ছুলে রস বের করে নেব। লেমনটাকে রস করার আগে প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে রাখি। যেহেতু আমি চিনি গুঁড়ো করে নিইনি, তাই চিনিটা আমার মিশতে একটু টাইম লাগবে। তাই চিনিটাকে আর দুধটাকে আমি মিশিয়ে রেখে লেমনটাকে জুস করে নেব। আমি ছোট একটা কাপ মেপে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার থেকে। দেখুন 1 কাপ চিনি দিয়েছি, 1 কাপ দুধ, 1 কাপ ময়দা। এবার এটাকে আমি 5-7 মিনিট ধরে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন আমি 10 মিনিট পরে চলে এসেছি। চিনিটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার, হাফেরও কম বেকিং সোডা। আর এই বেকিং পাউডার সোডাগুলো ইউজ করতে হবে আপনার কেকের পরিমাণ অনুযায়ী। আমার যেহেতু ছোট কাপ মেপে আমি ছোট একটা কেক তৈরি করছি, তার জন্য এখানে পরিমাণটা খুবই কম। আর 1 চামচ দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এবার এই সব কিছু দিয়ে সুন্দর করে আমি আবারও 5 থেকে 6 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেব। এটাকে যতটা মেশানো হবে ততটাই কিন্তু ভালো হয়। যতটা টাইম ধরে মেশাতে পারেন, অন্তত 10 থেকে 12 মিনিট ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো এর ভেতরে আমি 2 চামচ মতো সাদা তেল। আমি আইডিয়া মতো দিয়ে দিচ্ছি 2 চামচ মতো একটু সাদা তেল। এবার যে কমলা লেবুর যে আমি রসটা করে নিয়েছি, দেখুন এবার কমলা লেবুর রসটা আমি দিয়ে দেবো। আর এই কমলা লেবুর এই অরেঞ্জ কেকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ এই যে কমলা লেবুর যে ফ্লেভারটা আসে এর জন্য খুবই ভালো লাগে। কমলা লেবুর রসটা দেওয়া পরে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে রেখে দিয়ে এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দেবো। আমি গ্যাসে কড়াই বসিয়েই কেকটা তৈরি করছি। আর যে কেক বোলটা নেব, কেক বোলটার মধ্যে একটু তেল ব্রাশ করে একটু বাটার পেপার লাগিয়ে নেব। দেখুন বাটিতে আমি 1 চামচ মতো, 1 চামচ না 1/2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এবার ব্রাশ দিয়ে আমি বাটিটার মধ্যে চারিদিকে মাখিয়ে নেব। আমি এখানে এই কেক বোল বাটির মধ্যে বানাচ্ছি কেকটা। আপনারা চাইলে ঘরে থাকা যে কোনো এইরকম টাইমের বাসনেই আপনি ব্যবহার করতে পারেন। স্টিলের বাসন হোক, মেলামাইন হোক, যে কোনো বাসনেই ব্যবহার করতে পারবেন। এবার আমি একটা বাটার পেপার দেখুন নিয়েছি। এবার বাটির মাপে আমি বাটার পেপারটাকে একটু কেটে নেব। আমার ঘরে বাটার পেপার আছে, আমি বাটার পেপার ব্যবহার করছি। বাটার পেপারটা যদি ঘরে না থাকে এটা নাও ব্যবহার করতে পারেন। দেখুন বাটিটার মধ্যে আমি বাটার পেপারও দিয়ে নিয়েছি। এই যে ব্যাটারটা দেখুন এরকম হয়েছে। এবার আমি বাটিটার মধ্যে দিয়ে দেবো। এবার দেখুন আমি আর সব সময় ব্যাটারটাকে যে পাত্রে আমি কেকটা বানাবো সেটাকে ফলো করতে হবে। বাটিটার হাফ বা গলা পোর্শন হয়, কারণ এটা ফুলে কিন্তু বাটিটা ভরে যাবে, দেখতেই পাচ্ছেন। এবার আমি ঘরে থাকা কিছু ড্রাই ফ্রুট উপরে দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যেমন ফ্রুট থাকবে তেমন ব্যবহার করবেন। টুটি ফুটি থাকলে সেটাও দিতে পারেন, সেটা দিলে দেখতে আরও ভালো লাগে। দেখুন আমি 5 মিনিট আগেই কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিলাম। এবার এইভাবে গ্যাসের ফ্লেম লো রেখে 30 থেকে 35 মিনিট টাইম ধরে আমি কেকটাকে হতে দেব। তো দেখলেন একদম সীমিত উপকরণ ঘরে থাকা, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
আর এই ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দেবো, একটু কাগজ মুড়িয়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আমি কেকের কাছে চলে এসেছি। আমি 35 মিনিট না, পাক্কা 40 মিনিট পর গ্যাসের কাছে চলে এসেছি। দেখুন কেকটা কী সুন্দর ফুলে উঠেছে। এবার আমি একটা চাকু দাগিয়ে দেখব এটা হয়েছে কি হয়নি। এটার সঙ্গে যদি লেগে যায় তাহলে বুঝবো হয়নি, আর যদি না লাগে তাহলে বুঝবো হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটুও লাগেনি, পুরো ক্লিয়ার। তার মানে বুঝতে পারছি কেকটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এইভাবে ঢাকনা খুলে রেখে দেবো ঠান্ডা হতে 20 থেকে 25 মিনিট। ঠান্ডা হলে আমি কেটে আপনাদের দেখাবো কেকটা কেমন হলো, স্পঞ্জি। আর এটা ক্রিসমাস ডের কেক, বুঝতেই পাচ্ছেন। বাজার থেকে কিনে খাওয়ার থেকে একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এইভাবে কেকগুলো তৈরি করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে ফলো করবেন। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।